যেদিন ঘুম থেকে ওঠার পর ঘড়ির কাঁটাতে ঠিক দেখি এরকম 6:30 কি 6টা বাজে, সেদিন আমি খুব খুশি হই, আনন্দ পাই। কেন বলো তো বন্ধুরা? কারণ আমি অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছি। আজ অনেকগুলো বছর হয়ে গেছে যে অনেকটা বেলা অবধি কিন্তু আর ঘুমোতে পারি না। তো সকাল 5টা বাজলেই মোটামুটি ঘুমটা ভেঙে যায়, কোনো কোনো দিন তো তারও আগে ভেঙে যায়। তো যাই হোক, আজ একটু আমার লেটেই শুরু হয়েছে, মানে সকাল 6:30 মানে লেট। আর এখন থেকে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদেরকে একদম সাথে নিয়ে। আজকের সারাটা দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু স্কিপ করো না। আর একটা লাইক অবশ্যই দিও বন্ধুরা, এই লাইকে কিন্তু আমি ভিডিও বানানোর যে উৎসাহটা পাই, আমার কিন্তু আবার ডাউন হয়ে যাচ্ছে জানো তো উৎসাহটা। জানি না, এটা কিন্তু নির্ভর করে তোমাদের সম্পূর্ণ উপরে। তো যাই হোক, আশা করি তোমরা আমায় ভালোবাসা দেবে। আর বন্ধুরা, এই জাগটা তো ব্যবহার করছি, তোমরা এগুলো অনেক কোম্পানির জাগ, মানে এগুলো দেখবে অনলাইনে ভীষণ পাওয়া যায়। তো আমি তো সেখান থেকে নিই, আমি একদম হচ্ছে অফলাইন, মানে লোকাল যে মার্কেট সেখান থেকেই আমি নিয়েছি। তো এটার দাম অনেকটাই কম, মানে আমার কাছে লেগেছে অনেকটা কম। কম অনুযায়ী কিন্তু দেখতে বেশ সুন্দর। আর আমি ঘরে যত জিনিসপত্র কিনি, আমরা গৃহিণী, আমরা মধ্যবিত্ত, আমাদের অত টাকা নেই, কিন্তু আমাদের দেখবে একটা লোক দেখানো ব্যাপার থাকে, যে মনে হয় যেন আমার ঘরে অনেক অনেক জিনিস থাকবে। খাই না খাই, আমাদের কিন্তু দেখবে এই জিনিসটা সবার মধ্যে থাকে। কিছু ঘরে জিনিস থাকবে যেন দেখলে সবাই আমাদেরকে একটু বড়লোক ফিল, মানে আমাদের কাছে মনে হবে যেন আমাদেরকে অন্যরা বড়লোক ভাবছে। আবার হচ্ছে দেখবে জামা কাপড়ও আমরা কিন্তু সেই রকমই পরার চেষ্টা করি, যাতে লোকে আমাদেরকে কখনো মানে একটা নিম্ন কিছু না ভাবে। এটা কিন্তু মধ্যবিত্ত লোকদের স্বভাব। এটা কি আমার কি তোমার, এটা কিন্তু বেশিরভাগ মধ্যবিত্তদের মধ্যে আছে। আমরা অনেকেই এটা স্বীকার করি না। দেখবে ঘরে জিনিসপত্র আমাদের সাধ্যের বাইরে দিয়েও কিন্তু আমরা করার চেষ্টা করি, করি কি না? তো এটা তো আমরা করি, তো আমিও তাই করি। তার জন্য এটা কম দামে নিয়েছি, দেখলে মনে হবে যেন হ্যাঁ একটা লুকটা বেশ ভালো, অন্যরকম আসলো, কিন্তু দামও আমরা আবার বেশি দেবো না। তো সেই অনুযায়ী আমি পেয়েও গেছি। তো পলি আমার কাছে জানতে চেয়েছিল যে আমি যে এসি ব্ল্যাঙ্কেটগুলো তোমাদেরকে এর আগের একটা ব্লগে বলেছিলাম না, ওটার দাম কত বলো তো, তোমরা যদি বলতে পারো। তো তোমরা কেউ বলো নি, কিন্তু পলি আমার কাছে জানতে চেয়েছে যে ওটা কত দাম আর আমি কোথা থেকে নিয়েছি। তো জানো তো, আমি তোমাদের পলির সাথে সাথে সমস্ত বন্ধুদের বলছি, আমি কিন্তু ওখানেও কম দামের মধ্যে, মানে দেখতেও একটা মনে হবে আলাদা লুক, যেন দামি দামি লুক আসবে, অথচ কম দামি জিনিস আমি ওটা কিনেছিলাম। তো কিনেছিলাম আমি একদম লোকাল মার্কেট থেকেই। তো পলি, তুমি তো হয়তো চিনবে না আমাদের এখানে লোকাল মার্কেট। তো সেই লোকাল মার্কেট থেকে অনলি ফর, বলো তো কত, অনলি ফর 300 রুপিস দিয়ে কিন্তু আমি কিনেছিলাম। আর তার মাঝে একটু বলে নিই, এটা কিন্তু অর্জুন গাছের ছাল আমি যে ফোটালাম, ফুটিয়ে কিন্তু আমি এইভাবেই খাই। আগের দিন রাতে আমি ভিজিয়ে রাখি না, তবে একদিন রাখবো। বেশিরভাগ লোকে কিন্তু ভিজিয়ে রেখে তারপরেই খায়। তো যাই হোক, একটু কষকষ লাগে, জিভটা ভারী ভারী হয়ে যায়, খুব একটা ভালো লাগে না, তবুও খেয়ে নিই। মেয়ে বারবার আমাকে বকে, সপ্তাহে অন্তত তুমি 3 দিন খেও, বেশি না খেলেও। তো যাই হোক, খেয়ে নিয়েছি। আর এখন সকালে জলখাবার আজকে একটু স্পেশাল বানানোর চেষ্টা করছি। তো তোমরা আমার সাথেই থাকো। আর বন্ধুরা, 300 টাকা দিয়ে তো আমি আর হেনা দুজনে মিলে কিনেছিলাম। যখন আমি এই যে ব্লগ চ্যানেল খুলবো ঠিক তার আগে আগে কিনেছিলাম। চেয়েছিল অনেক বেশি দাম, তো দাম দর করে আমি যখন 300 টাকায় পছন্দ হলো, তখন হেনাও বললো তাহলে দিদি আমিও একটা নেব। তো ও নিয়েছে। ও কতটা ব্যবহার করে জানি না, আমি তো সবসময় ব্যবহার করি, দেখেছো। আর এসি যে কম্বল, মেয়ের জন্য অনেক বছর আগে একটা কেনা হয়েছিল, তখন কিন্তু শয্যালয় থেকে কিনেছিলাম 1100 টাকা দিয়ে। ওটা মেয়ের কাছে আছে। ওটা অনেকটাই ভালো, তাহলেও যে 1100 টাকা আর 300 টাকা তো এক হবে না। 300 টাকা অনুযায়ী কিন্তু আমার কাছে অনেক ভালো, মানে একটা বড়লোক লুকও দেওয়া হলো, অথচ দামটাও কম গেল। আর 300 টাকায় যদি বেশি বছর না, 4-5 বছর গেলেই কিন্তু যথেষ্ট, তাই না? তো আমি কিন্তু ওই রকমই করি কাজগুলো। তো তোমরা কারা কারা আমার মতন করো কমেন্টস করে অবশ্যই জানিও। আর সকালবেলা দেখো আমি চলে আসলাম ব্রেকফাস্টটাকে একটু অন্যরকম করতে। রোজ একঘেয়েমি হয়ে গেছে, তো সেই জন্য ঘি দিলাম, তার মধ্যে দেখো একটুখানি দিয়ে দিয়েছি আমি কাজু বাদাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কিশমিশ, মানে ফাঁকিবাজি রান্না দেখো, ওর মধ্যেই কিন্তু হালকা করে আমি একদম একটু ফ্রাই করে নিচ্ছি। আর এটা কি বলো তো, লাচ্ছা ভেঙে যায়, লাচ্ছা কেন জানি না, ভাজা লাচ্ছা, তাই ভাজার কোনো দরকার নেই বেশি।
তো একটুখানি জাস্ট ওর মধ্যে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম, যেরকম পরিমাণে যে যা মানে পছন্দ করে, খুব কমই দিয়েছি। আর তার মধ্যে আমি একটুখানি গরম দুধ দিয়ে দিয়েছি। তো লাচ্ছা তোমরা আরও স্পেশালভাবে বানাতে জানো আমি জানি, তো আমি বেশি ভালো পারি না আর খুব রেডিমেডভাবেই কিন্তু আমি একদম ঝটপট বানিয়ে ফেললাম। একটু ঘি দিয়ে দিলাম, ঢেকে দেবো, বাস। তারপরে হচ্ছে একটু রুটি বানিয়ে নিচ্ছি আজকে। ভেবেছিলাম প্রথমে জানো তো পরোটা বানাবো, তো এত কথা বলতে বলতে মাথাটা গুলিয়ে গেল, মানে পুরো মাথা থেকে বেরিয়ে গেল। দিয়ে আমি রুটিটা যখন ভাজা পুরো হয়ে গেল, তারপরে আমার মনে পড়লো যে মা আমি তো ভেবেছিলাম পরোটা বানাবো, মানে আটার পরোটাই বানাবো ভেবেছিলাম। তো যাই হোক, এটা বানিয়ে ফেলেছি। তো মেয়ে কিন্তু খুশি হবে না আমি জানি। মেয়েকে আমি বললাম যে বাবান এরকম হয় বন্ধুরা, না তোমরা একটু জোল জোল করো, মানে আর একটু দুধ থাকে বেশি। আমি কিন্তু এরকম মাখো মাখো খেতেই বেশি ভালোবাসি। তো মেয়েকে তো বললাম যে বাবান আজকে কিন্তু আমি লাচ্ছা বানিয়েছি, রুটি দিয়ে খাবি। কি বললো জানো, ফার্স্ট রিয়াকশান আমাকে দিয়ে বলল, প্লিজ মাম্মাম সকালবেলা এত খাবার, এত ভারী ভারী খাবার তুমি দাও, প্লিজ মাম্মাম সকালবেলা একদম হালকা করো না। আর একদিন না খেলে কি হবে সকালবেলা, মানে না খাওয়ার শুধুমাত্র ওর মানে খুঁজবে কোথা থেকে খাওয়াটাকে স্কিপ করা যায়, এত মানে বদ জানো। আর এই দেখো দিয়েছি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছি না, আজকে দিয়ে দিয়েছি, পরে মানে অন্যদিন না আমি অন্য সময় দিচ্ছিলাম। এটা দেখে তো ওর নাকি মাথাটা গরম হয়ে যায়, কেন দাও আমাকে পরে দেবে। আমি বললাম আজকে তো কিচ্ছু ফল দিইনি, অন্তত একটুখানি তুই খা। তা যাই হোক, অনেক বকে ঢোকে কিন্তু, তারপরে খাইয়ে আমি তারপরে আসলাম যে কাজ একটু করে নিই, পরে যাব রান্নাতে। আজকে কিন্তু একটা রান্না করব, স্পেশাল রান্না। তো বন্ধুরা তোমাদের সাথে আমি ওটা শেয়ার করব একদম অল্প করে, তো তোমরা আমার সাথেই থাকো। রান্না না আমি খুব একটা অত জানি না, তবু অল্প কিছু জানি আর কি। আর রান্না আমি আরও শিখতেও চাই না, কেন জানো তো, মানে ভয়ে। এখন যে শরীর ভারী হয়ে গেছে না, যে কিছু তো বানাতে গেলে তেল মশলা আর মিষ্টি, দেখবে এইগুলো না দিলে রান্নাটা খেতে ভালো হয় না। তো সেই কারণে এগুলো আমি দিয়ে ভয় পাই, আর খাওয়াটা ভুলেও গেছি আস্তে আস্তে। একদম মানে মাছ ছাড়া খেতে পারি না বলে রোজই দেখতে পাবে যে আমার মাছ ভাত মানে একই ধরনের সবজি আমার হয়ে যায়, অন্য কিছু ট্রাই করতে চাই না। আর তার আগে দেখো আমার মেয়ে এই যে আর্টিফিশিয়াল নেল, এর আগে আমি কিনে দিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর থেকে, এটা কিন্তু ও আবার অনলাইন থেকে নিয়েছে দেরাদুনে, তো বাড়িতে নিয়ে এসছে। তো মেয়ের না ভীষণ মেরুন কালার পছন্দ আমি দেখতে পেয়েছি। তো কী সব এর মধ্যে দেখো একটা মানে আঠা দেওয়া কিছু একটা, এইটাই বা কী কী কাজে লাগে আমি জানি না, দুদিকে দুরকম রং দেওয়া আছে। তো পরিষ্কার করতে গিয়ে দেখছি বিছানার মধ্যে এটা পড়েছিল, তো আবার তুলে ওটাকে রেখে দিলাম আমি ড্রয়ারের ভেতরে। আর রূপা দিদিভাই আমাকে বলেছিল যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে, যে ভালো লাগে খেতে। একদমই ঠিক দিদিভাই, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো আমার ভীষণ প্রিয়। তবে দিদিভাই আর আমার সমস্ত বন্ধুদেরকে বলছি, আমি আজ পর্যন্ত আমার এই 22 বছরের সংসারে কোনো দিনও আমি মুড়িঘণ্ট রান্না করিনি, মানে আমি ট্রাই করেই দেখিনি। আমি এত ভয় পাই ওই রান্নাটা করতে, মানে আমি ভাবি যে আমার হাতে হবেই না। আর আমার মা ওটা রান্না করতে ভীষণ ভালো পারে, তো সেই কারণে আমার আর কোনো দিন শেখাই হয়নি। আমি মনে করি যে ওটা করলে মানে আমি পুরো নষ্ট করে দেবো। এত মাছের মাথা কিনে আনি, ভাবি একদিন তো ট্রাই করে আমি দেখি, কিন্তু সেটা আর আমার হয়েই ওঠে না। তবে এইবার আমার দিদিভাইয়ের কথা মনে পড়ে আমি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবই করব। তোমরা কারা কারা পারো মুড়িঘণ্ট রান্না করতে? আর কাল তো অনন্যা বলছিল, অনন্যাও তো খুব ভালো রান্না করে, ওর হাজব্যান্ডও নাকি খুব ভালো রান্না করে, কত কিছু চিলি চিকেন, ফ্রায়েড রাইস, এই ধরনের খাবার করে করে খাওয়ায়, চিকেন পকোড়া। তো এগুলো শুনে তো জিভে মানে আমার লোল চলে আসে জানিস, মনে হয় যেন আমিও ভীষণ ভালোবাসি ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খেতে। আগে চিলি চিকেন বানাতাম আমি, অবশ্য চিলি চিকেন মিষ্টি মিষ্টি চিলি চিকেন পছন্দ করি। তো যাই হোক, কপাল লাগে স্বামী রান্না খুব ভালো করবে, বউ বসে বসে খাবে, এ কপালে আমার আর হবে না। কারণ আমার হাজব্যান্ড সব পারলেও রান্না পারে না। সে যদি রান্না কোনো রকম আর কি খাওয়া যায়, তবে টেস্টি বলার মতন কোনো স্পেশাল ডিশ কিন্তু সে কখনোই বানায়নি, সে জানেও না, আর সে পারবেও না, এ জন্মে আর হবে না। কোনো বড় জন্ম পেলে যদি আমার হাজব্যান্ড পারে তখন শিখতে পারে, কিন্তু আমার এই জন্মে আমি আর স্বামীর হাতে ভালো কিছু কেউ তোমাদের বলতেই পারবো না।
তবে যাই হোক, আসলে পরে চিকেন রান্নার কথা বলবো। তো অনেকবার হয়েছে এরকম, জানো তো, আমার হাজব্যান্ড বলেছে চিকেন রান্না ও করবে না, মানে আমি ওকে বলি যে তুমি করো আজকে। তো সমস্ত জিনিস আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, তারপরে একটু যেই বেলা হয়ে গেছে তখন বলেছে কি না তুমিই বানিয়ে ফেলো, দিয়ে আমিই কিন্তু আবার বানিয়ে ফেলেছি। এরকম বহুবার হয়েছে। তো যাই হোক, লাস্ট এই বছর যদি আসে তো বলবো, যদি করে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ের রুমটা দেখেছো বন্ধুরা, পুরো ফাঁকা পরিষ্কার করে রেখে দিলাম। মেয়ে কিন্তু একটুখানি ওই সন্ধেবেলার দিকে এসে কখনো বসে একটুখানি, আবার হচ্ছে সকালে ধরো ওই 10টা 11টা সকালে যখন জলখাবার খাওয়া হয়ে গেল তারপরে এসে মেয়ে বসে। আর আমার ছাদে যে টবগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোর নিচে প্লেট দিয়ে দিতে বলেছে আমাকে মৌ। তো বললো যে অনলাইনে পাওয়া যায়, সেই প্লেটগুলো দিলে ছাদটা নষ্ট কম হয়। একদিনই ও ঠিক বলেছে। আমার কাছে না কয়েকটা প্লেট আছে, তো আমি তোমাদেরকে আজকে দেখাতে আমি ভুলে যাচ্ছি। তো মৌ আমি দেখাবো যে এই প্লেটগুলো কিনা, তো যদি ওগুলো হয়তো আমি দিয়ে দেবো। আসলে আমার না গাছের কোনো নেশা একদমই নেই, যে এগুলো আমি করতে একদম ভালোবাসি না। হয় না, অনেকের তো অনেক কিছু নেশা থাকে না, বেশিরভাগ লোকেরই কিন্তু গাছ লাগানোর খুব নেশা আছে, কিন্তু আমার না এই নেশাটা একদম নেই। আমার সব সময় শুধু ঘর সাজানো, তার বাইরে আমার কিছু নেই। আর রান্না বান্না এগুলো করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, আমি দেখাবো, তখন বললো যে ওগুলো কিনা। আর আজকে বন্ধুরা তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করব, এটা হচ্ছে ভেটকি মাছ। তো ভেটকি মাছের পাতুরি তো আমরা সবাই জানি দারুণ দারুণ খেতে। তো এই ভেটকি মাছটাকে আমি রান্না করব আজকে, যেহেতু আমার কাছে তো কলা পাতা নেই, তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই একটুখানি পাতুরি টাইপের করব। তো এখানে সর্ষে আর পোস্ত আমি দুটোই কিন্তু বেটে রেখে দিয়েছি। তো দেখো আমি কীভাবে করি, মানে আমি না, তোমরা সবাই আমি জানি এইভাবেই করো। তো সর্ষে পোস্ত দুটোই দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু নুন হলুদ আর সর্ষের তেল একটু আমি দিয়ে দিয়েছিলাম। মাখিয়ে রেখে পাতার মধ্যে দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার উঠতো না, কলা পাতা তো নেই। তো আমি কিন্তু বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখে দিলাম এটাকে, প্রায় আমি 15-20 কি মানে আধা ঘন্টার কাছাকাছি সময়, তারপরে কিন্তু এসছি। একটু বেশিক্ষণ মাখিয়ে রাখলে মাছের ভেতরে ঢুকলে মশলাটা, সেটা খেতে টেস্ট হয়। তো একটুখানি বেশি পরিমাণে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম আমি, আর কালো জিরে ফোড়ন দিলাম। তার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কাটা দিতে গেলাম না, দুটো কাঁচা লঙ্কা আগে ছিটকে পড়ে গেল। তো একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো না আর একটু ছোটোগুলো ভালো হতো, দেওয়ার পর আমার মনে হচ্ছে যে একটু বড় বড় হয়ে গেছে। তো একটা দিয়ে দিলাম ছোট্ট দেখে টমেটোর, তো টমেটোকে পেস্ট করেও দেওয়া যেত। তো যাই হোক, এইভাবে দিয়ে তার মধ্যে দেখো মাছগুলোকে যে মাখিয়ে রেখেছিলাম, আমি কিন্তু মাছটা ভেজে দিইনি, যেভাবে ইলিশ মাছ রান্না করি সেইভাবেই কিন্তু এটাকে রান্না করছি। আর ভেটকি মাছ খুব নরম মাছ, তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো বেশ কিছুক্ষণ আমি রেখে দিলাম, দিয়ে দেখো এবার হয়েই গেছে বলতে গেলে। তোমাদের যাদের পছন্দ হয় তারপরে কিন্তু তোমরা এর মধ্যে একটু দিয়ে দেবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, একটু চিনি দিতে পারো যারা চিনি পছন্দ করো। মাছে চিনি আমি একদমই পছন্দ করি না, আর তারপরে তো ওয়েট বাড়ার ভয়ে আমি কোনো খাবারেই দেখবে চিনি একদমই দিই না। মাঝে মাঝে শুধু একটু উল্টে পাল্টে দিলাম, আর একদম কিন্তু হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য রেখে দিলাম। তোমরা এই নামানোর আগে সর্ষের তেল দিয়ে দেবে। আর এটা কি বলো, ঘেটকুল পাতা। এই পাতাটাকে কিন্তু ধুয়ে একদম আমি বয়েল করে রেখেছি। আর এই দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন বেশি করে নিয়েছি, নিয়ে এইটাকে কিন্তু মিক্সিতে আমি একদম পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে বাস শুধু নাড়ো আর নাড়ো, নাড়ো আর নাড়ো। আমি কিন্তু আরও নেড়েছি, সেটা আর দেখাইনি, পরে দেখাচ্ছি একবারে। আর এই দেখো এখানে কী রান্না করছেন, টমেটো আর হচ্ছে আমড়া দিয়ে ডাল। আর এই দেখো ঘেটকুলের চেহারা, তোমরা কি বলো, আমরা তো ঘেটকুল বলি, কেউ বলে খারকোল না খারকোন, যাই হোক। আর এই দেখো দেখেছো গ্রেভি কিন্তু একটু আমি রেখেছি, আরও টেনে দিলে কিন্তু বেশি টেস্ট হতো। আর আজকে মা মেয়ে কবজি ডুবিয়ে খাবো, মাংস না হোক মাছেও কবজি ডুবিয়ে খাওয়া যায়, তাই না বন্ধুরা? তো খেয়ে নিই। আর লুনা দিদিভাই আমাকে বলেছে, মিঠু তোর গলা না শুনলে ভালোই লাগে না, তোর কথা শুনতে খুব ভালো লাগে। দিদিভাই লাভ ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার গলা যে ভালো লাগে, জানো তো বন্ধুরা, কেউ আমাকে কোনোদিনও বলেনি যে আমার মধ্যে কোনো ভালো গুণ আছে, বা
আমাকে ভালো লাগে। তো তোমাদের কাছ থেকে যখন শুনি না, এটা আমার কাছে বড় বড় পাওয়া। তো অনেক ভালোবাসা তোমাকে। আর দেখো তানিয়াও লিখেছে আমাকে, তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো, লাভ ইউ দিদিভাই। তো তানিয়া, তোমাকে আমার অনেক অনেক আদর, অনেক ভালোবাসা, যে এত সুন্দর কমেন্টস লিখে মন থেকে না ভীষণ খুশি হয়ে যায় কিন্তু আমি। আর এখন এসছি সন্ধেবেলার আগে আগে, বলতে ওই 5:30 মতন বাজে, সন্ধে অবশ্য 6:30টার দিকে হয়। তো যাই হোক, এগুলো রেখে এখন করব না, তোমরা তো জানোই এটা আমার সন্ধ্যের পরে ডিউটি। এখন আমি মানে সন্ধে পুজো দিয়ে তারপর আসলাম ওপরে, যেই সেই মেয়ে বললো যে মামা আজকে একটু মুড়ি মাখো না, চানাচুর আছে ঘরে। আমি বললাম হ্যাঁ আমি নিয়ে এসেছি, তুই সেদিন বলছিলি তো তাই। তো বললো ওটাই মাখো। মাঝে মাঝে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা কারা কারা আমার মতন এরকম মুড়ি মাখা খেতে ভালোবাসো? আর বন্ধুরা, সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো, টাটা।